ঢাকার এই প্রান্তে পুরান ঢাকার কোলাহলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নীরব শহর। এখানকার নিস্তব্ধতার মধ্যেই লুকিয়ে আছে ঢাকা শহরের 400 বছরের গল্প। বলছি ঢাকা খ্রিস্টান সিমেট্রির কথা। নগরের সবথেকে পুরাতন ও বড় খ্রিস্টান কবরস্থানগুলোর মধ্যে এটি অন্যতম। আজ আমরা প্রবেশ করব এই নীরব শহরের ভেতরে, দেখব এবং আপনাদের দেখাবো এখানে হারিয়ে যাওয়া ইতিহাস। ঢাকা খ্রিস্টান সিমেট্রির সঠিক জন্ম তারিখ ইতিহাসের হারিয়ে যাওয়া পাতায় আটকে আছে, তবে ধারণা করা হয় 1700 শতকের শেষ দিকে এটি গড়ে ওঠে। মূলত এটি গড়ে তুলেছিলেন পর্তুগিজ বণিকেরা। সময়ের পরিবর্তনে সিমেট্রির দায়িত্ব যায় ব্রিটিশদের হাতে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা, সৈনিক ও তাদের পরিবারের অনেকেই শেষ আশ্রয় পেয়েছেন এই সিমেট্রিতে, যাদের অধিকাংশের নামই অজানা। এখানকার সবচেয়ে পুরানো চিহ্নগুলোর একটি 1724 সালের জোসেফ পেজেট নামক এক ব্যক্তির সমাধি, যিনি ধর্মগুরু কিংবা কোম্পানির গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। এছাড়াও রয়েছে রহস্যময় কলম্বো সাহেবের সমাধি, যার মিনার আকৃতির এই সমাধি স্থানীয়দের কাছে কিংবদন্তি। এই সমাধিক্ষেত্রে শুয়ে আছে ব্রিটিশ রেজিমেন্টের অফিসার, সিপাহী বিদ্রোহে নিহত সৈনিক, আবার আছেন এক চীনা ব্যবসায়ী, যিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এই সিমেট্রিতে ঢুকলে প্রথমেই চোখে পড়ে স্থাপত্যের বৈচিত্র্য। কারো কবর সাধারণ এক ছোট্ট ক্রুশ, কারো আবার উঁচু স্তম্ভ, আর্চওয়ে বা ছোট্ট গির্জার মতো গড়ন। কোথাও ক্লাসিক ইউরোপীয় স্টাইল, কোথাও আবার মুঘল ও স্থানীয় শৈলীর প্রভাব। সারা বছর সিমেট্রি নীরব থাকলেও প্রতি বছরের 2রা নভেম্বর অল সোলস ডেতে বদলে যায় সিমেট্রির আবহাওয়া। সেদিন বিকেল থেকে সন্ধ্যা অবধি প্রিয়জনদের কবরের পাশে জড়ো হন ঢাকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তাদের হাতে থাকে ফুল, গোলাপ জল আর হাজার হাজার মোমবাতি। পাথরের শীতল কবরগুলো আলো আর সুঘ্রাণে ভরে ওঠে। প্রার্থনার শব্দে যেন জীবিত ও মৃতদের মধ্যে তৈরি হয় এক অদৃশ্য সেতুবন্ধন। অল সোলস ডেতে খ্রিস্টান ধর্মের পাশাপাশি অন্য সম্প্রদায়ের মানুষদেরও ভিড় জমে সিমেট্রিতে। সুদীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্বের পরেও ওয়ারি খ্রিস্টান সিমেট্রি পুরোপুরি নিরাপদ নয়। নানা দখল ও অনিয়মের কারণে সিমেট্রির জমি কমে এখন মাত্র 6.5 একরে ঠেকেছে, যা পূর্বের তুলনায় অনেক গুণ কম। অনেক কবরের উপর লেখা মুছে গিয়েছে, কিছু কবর ভেঙে গিয়েছে, কোথাও আবার আগাছায় ঢেকে গিয়েছে নামফলক। ওয়ারি খ্রিস্টান সিমেট্রি ছিল সেই সব মানুষদের গল্প যারা মুঘল শাসন, ব্রিটিশ আমল, দেশভাগ, মুক্তিযুদ্ধ সহ সকল যুগের পরিবর্তন দেখে গিয়েছেন, আর সবশেষ এক টুকরো মাটির নিচে মিলে গিয়েছেন নিঃশব্দে।